আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করতে RN রবি আজ সন্ধ্যায় শহরে আসছেন বলে লোকভবন সূত্রের খবর। সন্ধে 6:25 নাগাদ তিনি বিমানবন্দরে অবতরণ করবেন। তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল শ্রী রবি আগামীকাল বেলা 11:30টায় শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে। রাজ্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রাক্তন গোয়েন্দাকর্তা RN রবির রাজ্যপাল পদে নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিদায়ী রাজ্যপাল ডক্টর CV আনন্দ বোস রাজ্যের মানুষের প্রতি তার কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। এক খোলা চিঠিতে তিনি জানিয়েছেন, যতদিন তিনি এ রাজ্যে ছিলেন ততদিন এখানকার মানুষের যে ভালোবাসা ও সহমর্মিতা পেয়েছেন তিনি তা মনে রাখবেন। বিদায়ী রাজ্যপাল বলেছেন, যদিও তিনি রাজ্যপাল হিসেবে আর এ রাজ্যে আসবেন না, তবুও রাজ্যের সঙ্গে তার যোগাযোগ অবিচ্ছিন্ন থাকবে, কারণ তিনি পশ্চিমবঙ্গকে তার দ্বিতীয় বাড়ি বলে মনে করেন। গঙ্গাসাগরে আজ সকালে বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল 7টা নাগাদ গঙ্গাসাগর বাসস্ট্যান্ডের কাছে প্রাতঃভ্রমণের সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। নম্বর প্লেটবিহীন একটি বাইকে করে তারা আসে বলে জানা গেছে। গুলিবিদ্ধ ওই কর্মীকে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা। ঘটনার প্রতিবাদে রুদ্রনগরে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন বিজেপি কর্মীরা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজ্যে কদফায় নির্বাচন হবে তা রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কতটা প্রস্তুত তার উপর নির্ভর করবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন। দুদিনের রাজ্য সফর শেষে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ গতকাল কলকাতায় সাংবাদিক বৈঠক করেন। সেখানে জ্ঞানেশ কুমার বলেন, 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী SIR প্রক্রিয়া চালানো হয়েছে। এই প্রক্রিয়ার লক্ষ্য হল প্রত্যেক বৈধ নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত করা এবং ভোটার তালিকায় স্বচ্ছতা আনা। জ্ঞানেশ কুমার বলেন, পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে সব বৈধ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তবে কোনো অবৈধ ভোটারের নাম ভোটার তালিকায় থাকবে না। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম হিংসা বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট জানান। মুখ্য নির্বাচন কমিশনার আরও বলেন, ভোটার বা নির্বাচনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভীতি প্রদর্শন অথবা অশান্তি সংক্রান্ত অভিযোগ পেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনো আধিকারিক কমিশনের নির্দেশ বা আইন না মানলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি বলেন, পুলিশ প্রশাসন এবং আইন বলবৎকারী সংস্থার সঙ্গে বৈঠকে কোনো রকম পক্ষপাতমূলক আচরণ থেকে তাদের বিরত থাকতে বলা হয়েছে। चुनाव आयोग से संबंधित सभी कर्मचारियों को, DMs को, SPs को, DIGs, IGs, लॉ एंड ऑर्डर इन्फोर्सिंग एजेंसी, लगभग 24 जो और इन्फोर्समेंट एजेंसीज होती हैं, स्टेट गवर्नमेंट, चीफ सेक्रेटरी, DGP और सभी सचिवों को ये सख्त निर्देश दिए गए हैं कि एनफोर्स रूल ऑफ लॉ स्ट्रिक्टली विदाउट फियर और फेवर। রাজ্যে SIR প্রক্রিয়ায় বিচারাধীন তালিকায় থাকা কোনো নাম বিচারকরা খারিজ করে দিলে তা পুনর্বিবেচনার জন্য আবেদন জানাতে বিশেষ অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠনের জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিদের নিয়ে এই ট্রাইব্যুনাল গঠন করতে হবে বলে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে। এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। একই সঙ্গে এ সংক্রান্ত সমস্ত খরচ নির্বাচন কমিশনকেই বহন করতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি R মহাদেবনের বেঞ্চে গতকাল SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সঙ্গেই রাজ্যের তরফে এর আগে পেশ করা আরও একটি আবেদনের শুনানিতে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনকে বিচার বিভাগীয় আধিকারিকদের সব রকম সহযোগিতা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি CCEA রাজ্যে 2টি রেল প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য মোট ব্যয় ধার্য হয়েছে 4,474 কোটি টাকা। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাঁইথিয়া পাকুড় চতুর্থ লাইন এবং সাঁতরাগাছি খড়গপুর চতুর্থ লাইন। প্রকল্পটি কার্যকর হলে যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে গতকাল বাঁকুড়ার বড়জোড়া হাই স্কুলের মাঠে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন, বড়জোড়া শিল্পাঞ্চল হলেও এই এলাকার মানুষকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে যেতে হচ্ছে। তিনি বলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে এলাকার ছেলেমেয়েরা নিজের এলাকাতেই কাজের সুযোগ পাবে। দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুরে একটি আয়ুর্বেদিক সংস্থার কারখানায় গতকাল রাত 9টা নাগাদ আগুন লাগে। কারখানায় মজুদ কার্টন থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে পুলিশের অনুমান। প্রথমে কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে, পরে দমকলের 2টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ 12টা বেজে 30 মিনিটে।